নববর্ষ, সবাই ভালো থাকবেন। আজ আমাদের কি রান্না করছি আপনারা দেখবেন। এই যে মা বেটির আউটফিট নববর্ষের। সবাইকে বলে দাও, সবাইকে নববর্ষ শুভ নববর্ষ বলো। শুভ নববর্ষ বলে দাও সবাইকে। ভালো থাকবে তোমরা। হ্যাঁ, এই ছন্তার নববর্ষের ড্রেস, বৌদি নববর্ষের ড্রেস, আর মা পরে আছে এই শাড়িটা নববর্ষের। কাটোয়ার ডাঁটা কাটছি, চচ্চড়ি করব। আলু, বেগুন, কুমড়ো এসব দিয়ে চচ্চড়ি করব কাটোয়ার ডাঁটা দিয়ে। কি এটা কি? কাঁদবে না। আর গাজরটা নিয়ে কী করবি? গাজর খাবি তুই এখন, গোটা গাজরটা? আচ্ছা, সবাইকে গাজর দেখিয়ে দিচ্ছে। আমি গাজর খাই। তুমি গাজর খাও? হ্যাঁ, বলে আমি গাজর খাই তো। গাজর সিদ্ধ খাই। এরকম ভাবেই তো খাও না তুমি। করে আমি নতুন ড্রেস পরে নিয়েছি। এটা হচ্ছে শঙ্কুর আউটফিট নববর্ষের। সবাইকে শুভ নববর্ষ। কি হয়েছে কি তোর? হ্যাঁ, মা কাটাকুটি করেই চলেছে। এই যে ডাঁটা কাটা হয়ে গেল, এবার আলু কাটছি। হ্যাঁ, ও এখন চটি পড়বে। দাদার চটিটা ধরেছে, ওখানে চটি পড়বে। আর এখানে আমাদের আজকে উনুন চেপে, ওই কড়াই চেপে গেছে, উনুন জ্বালানো হয়ে গেছে, আর বৌদি আইটেম চালু। প্রথম হচ্ছে আমাদের মা কাটোয়াটা সব রেডি, সব সবজি দিয়ে কাটোয়াটাকে সব কেটে রেডি করে দিয়েছে। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই চচ্চড়িটাকে আমি রান্না করব। কীভাবে রান্না করব আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবে, খুব ভালো লাগবে। আজকে আমাদের পয়লা বৈশাখে কোনো মাংস হচ্ছে না কিন্তু, কারণ প্রথম কথা আজকে বৌদি নিরামিষ খাবে। কি কারণে নিরামিষ খাবে বৌদি? আজকে প্রথম মাসে বৈশাখ মাস পড়েছে। বৈশাখ মাসে আজকে মঙ্গলচণ্ডী পুজো হয়। আমি মঙ্গলচণ্ডী পুজো অ্যাকচুয়ালি বারবারতে করতাম, এখানে করা হয় না। বারটা আমি মেনে চলি, তাই আমি মঙ্গলবার আমি খাবো না, নিরামিষ। আচ্ছা, বৌদি নিরামিষ খাবে। আর অদ্ভুতভাবে আজকে পদ্মা নিয়ে চলে এসছে ইলিশ মাছ। কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিই। আবার প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। আচ্ছা আচ্ছা, বড়ি লাল করে ভেজে নিয়েছি, এবার বড়িগুলোকে তুলে নেব। তোর বাবা কত রাগ করে। এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। আয় 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 আছো আছো না, আসো না, আসো আসো আসো। এটা কে নেবে, কে নেবে, কে নেবে, কে নেবে, কে নেবে, এটা কে নেবে, এই তো আসো আসো আসো। এটা কে নেবে? হ্যাঁ, তুমি নেবে। আচ্ছা, বেগুনও ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে তুলে নেব। তেলের মধ্যে আমি 5 ফোড়ন দেব। ওই যে কে পিঠটা তখন করবে, রাখা কাঁচা লঙ্কা ওটা রাখবে। এই বিকেলে বানাবো না। এবার আমি ধুয়ে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, এবার নেড়ে চেড়ে জল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো বেশি। ভাজা হলো না। এবার আমি জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো।
ইলিশ মাছ রান্না হবে কাঁচকলা দিয়ে আলু দিয়ে। বড় বাবুর শখ হ্যাঁ, ইলিশ মাছ কাঁচকলা দিয়ে হালকা। বড় হালকা পাতলা ঝোল। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ খাবে, আমি কাঁচকলা কুটে নিচ্ছি। এবার আমি ঢাকাটাকে খুলে নেব। জলটা শুকে গেছে, এটাকে আমি হালকা করে কষিয়ে নেব। সবজিগুলোকে হালকা করে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা বড়ি দিয়ে দেবো, একসঙ্গেই দিয়ে দেবো দুটো। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে ডাঁটা আর আলু একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। আবারও আমি ঢাকাটাকে খুলে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, আলু ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, আলু ডাঁটা দুটো সিদ্ধ হয়ে গেছে। এটা শুকনো শুকনো করে নামিয়ে নেব। এবার আমি স্বাদ মতো মিষ্টি দিই। দেবো দেবো কাটোয়া ডাঁটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে, দাঁড়াই দিচ্ছি। কতগুলো ইলিশ মাছ নিয়ে এসেছি, কিন্তু এতগুলো মাছ আমি রান্না করবো না। অর্ধেকটা মাছ রান্না করবো, অর্ধেকটা মাছ রেখে দেবো। কেন যে আমি রাতে আবার নিমন্ত্রণ আছে। কড়াই বসিয়ে রেখে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। নে 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 মাছটাকে আমি হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব। আমার মনে হয় গরম তেলের মধ্যে মাছটা ছেড়ে দিয়ে আমি এপিট ওপিট করে তুলে নেব। মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দেবো কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা। এবার আমি কাঁচকলা আর আলু একসঙ্গে কেটে রেখেছিলাম, এবার আমি দিয়ে দেবো। কাঁচকলা আলুটাকে ভেজে নেবো লাল করে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, এবার আমি মশলা দেবো। মশলাটা পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা আর জিরে। মশলাটাকে আমি হালকা করে কষিয়ে নেব। মিষ্টি খাই বলি না না ঠিক ও ও না। এবার আমি পরিমাণ মতো জল দেবো। ঝোল করবো তো, পরিমাণ করে জলটা দিয়ে দিতে হবে। এবার আমি আলু আর কাঁচকলাটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ইলিশ মাছ খেতে খুব সুন্দর লাগে, কিন্তু এত তাড়াতাড়ি সহজে রান্না হয়ে যায়, খুব সহজে রান্না হয়ে যায়। এতে বেশি মশলাও লাগে না, কিছু লাগে না। ঢাকাটাকে খুলে দেবো।
কাঠকলা তো সিদ্ধ হয়েই গেছে আর আলুটা অর্ধেক সিদ্ধ হয়েছে। এবার মাছ দিয়ে কিছুক্ষণ ঢাকা রেখে দেবো, তাহলে মাছ আর আলু একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে, কারণ মাছটা তো কাঁচা মাছ তো। এবার আমি অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। চলে যাবো, চলে যাবো। কাঠকলা দিয়ে ইলিশ মাছের ঝোল আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পয়লা বৈশাখ আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের দিন।